প্রথমবার খেলাধুলার পর দুজন দুজনের বাসায় চলে যায়। তারপর থেকেই তৃষা এবং নয়নের মাঝে কিছুটা দূরত্ব তৈরি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে গভীর অনুভূতি ছিল যা কখনো মুছে যায়নি। তারা একে অপরকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার প্রকাশে কিছু না কিছু বাধা এসে দাঁড়িয়েছিল। তাদের সম্পর্কের গতি স্লথ হয়ে গিয়েছিল, কিন্তু মন থেকে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারছিল না। তৃষা একদিন দুপুরে অফিস থেকে বের হয়ে একটি পার্কে হাঁটতে গেল। নিজের ভেতরের এক ধরনের দুঃখ ছিল যা সে ঠিকভাবে ব্যাখ্যা করতে পারছিল না। সম্পর্কের মধ্যে যতটা গভীরতা ছিল ততটাই তা থেকে কিছুটা সরে যাচ্ছিল। তাকে একসময় নয়নের কাছে ফিরে যেতে হবে, কিন্তু প্রশ্ন ছিল, তবে কি এক নতুনভাবে? তার মানে কি আবার সেই পুরনো বন্ধুত্বের মতো? পার্কের মধ্যে হাঁটতে হাঁটতে তৃষা কিছুক্ষণ অপেক্ষা করল। ততক্ষণে নয়নও চলে এল। নয়নের মুখে কিছুটা উদ্বেগ ছিল। তৃষা কিছু ভালো নেই? নয়ন ধীরে ধীরে প্রশ্ন করল। তৃষা মাথা নিচু করে বলল, তোমার সঙ্গে সময় কাটাতে কাটাতে আমার কিছু ভাবনা পরিষ্কার হচ্ছে। আমি জানি আমাদের মধ্যে কিছু একটা রয়েছে, কিন্তু যখন আমি আমাদের সম্পর্কের গভীরতায় ভাবি তখন ভয়ে সিক্ত হয়ে যাই। নয়ন তৃষার দিকে তাকিয়ে বলল, আমি বুঝি। আমরা দুজনেই খুব ভালোভাবে জানি আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে, কিন্তু কখনো কখনো সেটা ঠিকভাবে বোঝা যায় না। আমাদের সম্পর্ক কিছুটা জটিল হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই না তুমি একা অনুভব করো। আমি জানি আমাদের মাঝে দূরত্ব এসেছে, তবে আমি চাই আমাদের মাঝে একটা সৎ আলাপ হয়। তৃষা কিছু সময় চুপ থেকে বলল, আমি জানি তুমি সত্যিই আমাকে ভালোবাসো নয়ন, কিন্তু মাঝে মাঝে আমি নিজেকে চিনতে পারি না। আমি যেন এক ভিন্ন পৃথিবীতে চলে যাচ্ছি, যেখানে আমার অনেক কিছু অমীমাংসিত থাকে। তুমি আমাকে যথেষ্ট সময় দিয়েছ, কিন্তু আমি কি এই সম্পর্কের জন্য প্রস্তুত, নাকি আমাকে আরও সময় দরকার? নয়ন তার পাশের বেঞ্চে বসে মৃদু হেসে বলল, তৃষা, তুমি যখনই প্রস্তুত হবে আমি তোমার পাশে আছি। আমি জানি সম্পর্ক তৈরি হওয়ার জন্য সময় লাগে, তবে আমি আশা করি তুমি জানো আমি তোমার প্রতি কতটা আন্তরিক। তুমি সবসময় বুঝতে পারো নয়ন। তৃষা চোখ বন্ধ করে তার কণ্ঠের নরমতা অনুভব করছিল। তুমি আমার জীবনে একটা বিশেষ জায়গা, কিন্তু এই সম্পর্কের গভীরতার সাথে আরও কিছু সময় প্রয়োজন। নয়ন তৃষার হাত ধীরে ধীরে ধরে বলল, তোমার মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি অপেক্ষা করব তৃষা, তবে তোমাকে জানাতে চাই তুমি যখন প্রস্তুত হবে আমি তোমার কাছে থাকতে চাই। তৃষা তার হাতটা চাপল। মনে মনে সে অনুভব করছিল এই সম্পর্কের জন্য সময়, ধৈর্য এবং একে অপরকে ভালোভাবে বোঝা প্রয়োজন। নয়ন তার পাশে ছিল, আর তৃষা জানত কিছুদিন পর তাদের সম্পর্ক ঠিক সেভাবে পূর্ণতা পাবে যেমন তা হওয়ার কথা। চল হাঁটতে যাই, তৃষা হাসল। এবার একটু সময় কাটাতে চাই। নয়ন তার চোখে শান্ত হাসি নিয়ে তৃষার পাশ দিয়ে হাঁটতে শুরু করল। তারা একে অপরের কাছাকাছি ছিল, কিন্তু তাদের মধ্যে এখনও কিছু ছিল যা সময়ের সাথে নিজেদের জায়গা করে নেবে। পর্ব 6 শেষ। পরবর্তী পর্ব। তৃষা এবং নয়নের সম্পর্কের নতুন দিক উন্মোচন হবে, তবে তাদের মধ্যে আরও চ্যালেঞ্জ আসবে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে তারা একে অপরের সাহায্যে এগিয়ে যাবে। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।